দেখুন, প্রথম প্রশ্ন, কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি দরুদ শরীফ পড়ে ফেলি তাহলে করণীয় কি? এরপরে তৃতীয় প্রশ্ন, খাবারের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক? না দিলে কি গুনাহ হবে? চতুর্থ প্রশ্ন, মোবাইলে নাটক, সিনেমা বা গান থাকলে সেই মোবাইল নিয়ে নামাজ হবে কি না? এরপরে পঞ্চম প্রশ্ন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন আমাদের জীবনের সাথে অত্যন্ত সংশ্লিষ্ট এবং ওতপ্রোতভাবে জড়িত। এই প্রশ্নগুলো আমাদের মনেও কখনো কখনো আসতে পারে। তো এই প্রশ্নের জবাব নিয়ে, এই 5টি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ চাহে তো গুরুত্বপূর্ণ বিষয় জানতে এবং বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা বলে নিব যে আমরা এই 5টি প্রশ্নের জবাবগুলো কোন কোন কিতাব থেকে বা কোন হাওয়ালায়, কোন তথ্যসূত্র এবং প্রামাণ্য গ্রন্থ কি কি সে সম্পর্কে আজকে আমরা প্রথমেই আসুন জেনে নিই। আমরা এই মাসআলাগুলো আলোচনা করেছি সহিহ মুসলিম হাদিস নম্বর 1601 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 12932 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 571 এবং খুলাসাতুল ফাতোয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠা এবং ফাতহুল কাদির কিতাবের 1 নম্বর খণ্ডের 396 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 510 নম্বর পৃষ্ঠা এবং সুনানে আবু দাউদের হাদিস নম্বর 35 এবং সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 326। তো প্রিয় দর্শক, আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল যে কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি? দেখুন, কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম হলো, কাজা নামাজ এটি এমনি নামাজের মতোই, সাধারণ যেই নামাজ কাজা হয়েছে ওই নামাজ যেমনি পড়তে হয় কাজা নামাজও তেমনিভাবেই পড়তে হয়। সেক্ষেত্রে শুধু নিয়তের ক্ষেত্রে কাজার নিয়ত করলেই হবে। যে কথার কথা, কারো যদি জোহরের নামাজ কাজা হয়ে যায় তাহলে বলতে হবে যে আমি আজকের জোহরের নামাজ কাজা আদায় করতেছি, অথবা যেই দিনের জোহরের নামাজ আসরের যে কোনো নামাজই হোক, এইটা নির্দিষ্ট করে ওই দিনের নির্দিষ্ট করে কাজা বলতে হবে বা মনে নিয়ত থাকতে হবে। সেক্ষেত্রে এখন একটা প্রশ্ন আসে যে যেটি আমাদের জীবনের অনেক আগে যেই নামাজগুলো কাজা হয়ে গিয়েছে, ছোটোবেলায় যুবক হওয়ার পরে নামাজ পড়া হয়নি, এখন বৃদ্ধ বয়সে এসে বা যখন বুঝ আসছে যে নামাজ পড়া দরকার, এখন আমি কাজা করতে যাচ্ছি, সেক্ষেত্রে তো দিন তারিখ মনে নেই, নির্দিষ্ট করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিয়ম হলো, ওই নামাজগুলোর কাজা আদায় করার পদ্ধতি হলো যে সে নিয়ত করবে আমার জীবনের প্রথম ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ কাজা আদায় করতেছি। আবার জোহরের ক্ষেত্রে আমার জীবনের প্রথম জোহরের ফরজ নামাজ কাজা আদায় করতেছি। এমনভাবে সে এই নিয়ত করতে যখন মনে হবে যে তার সম্পূর্ণ কাজা নামাজগুলো আদায় হয়ে গেছে, তখন সে কাজা নামাজগুলো আদায় হয়ে গেছে বলে ধর্তব্য হবে। আর এক নামাজ আদায়ের পরে সেটি তো আর কাজা বাকি নেই, এই জন্য পরবর্তীতে আবার প্রথম ফরজ নামাজ, প্রথম ফজরের নামাজ, প্রথম জোহরের নামাজ, প্রথম আসর, প্রথম মাগরিব ইশা, এরকম নিয়ত করলে, প্রথম নিয়ত করলেই তার সব নামাজগুলো আদায় হয়ে যাবে। সে কাজা এই নিয়তে করলে, এইভাবে কাজা নামাজগুলো পড়লে তার কাজার নামাজগুলো সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়ে ফেললে করণীয় কি? অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি প্রথম বৈঠক দুইটি হয়ে থাকে, একটি হলো প্রথম এবং দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে আমরা তাশাহুদের পর দাঁড়িয়ে যাই, বাকি নামাজ শেষ করে দ্বিতীয় বৈঠকে সালাম ফিরাই, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে। এখন প্রথম বৈঠকে কেউ যদি ভুলে তাশাহুদের পর দরুদ শরীফ, দোয়া মাসুরা ইত্যাদি পড়ে ফেলে বা দরুদ শরীফের কিছু অংশ পড়ে ফেলে, তাহলে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো যে দরুদ শরীফের যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে ফেলে, তাহলে তার জন্য পরবর্তীতে যদি এরপরে মনে আসে তাহলে তো দাঁড়িয়ে সে নামাজ সম্পন্ন করে সিজদায়ে সাহু দিতে হবে। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত বললে, যদি মুহাম্মাদের আগেই যদি মনে এসে যায় যে না আমার তো আরও নামাজ বাকি আছে, সেক্ষেত্রে সে দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় কিছু নেই, নামাজ হয়ে যাবে। তবে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে ফেলে অথবা তারপরে আরও কিছু পড়ে ফেলছে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে, এমনকি সালামও ফিরিয়ে ফেলছে, কিন্তু নামাজ ভঙ্গের কোনো কারণ করেনি বা নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি, সে দোনোদিকে সালাম ফিরিয়ে ফেলছে, বসা অবস্থায় ছিল, সেই অবস্থায় তার মনে এসেছে যে আমার নামাজ তো বাকি আছে, আরও 1
2 রাকাত। তাহলে তারপরে সে দাঁড়িয়ে পুনরায় বাকি নামাজ শেষ করে এরপরে সে সিজদায়ে সাহু দিয়ে তারপরে সে নামাজ শেষ করলে তার নামাজ হয়ে যাবে। এটি হলো দুরূদ শরীফের যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার পরে মনে পড়ে, আর যদি আগেই মুহাম্মদ বলার আগেই যদি মনে পড়ে তাহলে তার সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল খাবারের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক? না দিলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, গুনাহ হবে না, তবে দেয়া উত্তম। সুন্নত হলো মাথা ঢেকে টুপি বা কাপড়, মাথায় কাপড় দিয়ে খানা খাওয়া। খালি মাথায় খানা না খাওয়া এটি উচিত। খানা খেলে গুনাহ হবে না যে এই জন্য তার শাস্তি হবে এমন কোনো কথা নেই, তবে মাথা ঢেকে টুপি ইত্যাদি মাথায় দিয়ে, কাপড় মাথায় দিয়ে খানা খাবে, এটাই হলো সুন্নত, এটাই নিয়ম। তারপরে চতুর্থ প্রশ্ন হলো মোবাইলে নাটক, সিনেমা বা গান থাকলে সেই মোবাইল নিয়ে কি নামাজ হবে? দেখুন, মোবাইলে নাটক, সিনেমা, গান থাকা এটি একজন মুসলমানের জন্য ঘৃণিত একটি বিষয়। নাটক, সিনেমা, গান এগুলো তো কাফের মুশরিকদের কাজ, এগুলো কোনো মুমিন মুসলমান এই সমস্ত বিষয় তার মোবাইলে থাকতেই পারে না, থাকা উচিত নয়। এগুলো হলো ফাসিকির আলামত বা এই ধরনের মারাত্মক গুনাহের আলামত বা মারাত্মক গুনাহগার থাকার আলামত। সুতরাং মোবাইলে কখনো এগুলো রাখবেন না, এবং এগুলো কখনো থাকলে এখনই ডিলিট করে দিন। কেননা এই সমস্ত বিষয় থাকা এগুলো একজন মানুষের ইমানের উপর, আমলের উপর অনেক বড় ধমকির বিষয়, এগুলো না থাকা চাই। হ্যাঁ, যদি মোবাইলে থাকে এবং সেটা থাকা অবস্থায় যদি কেউ নামাজ পড়ে ফেলে, নামাজে কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তবে এই কাজটি করা তার জন্য মারাত্মক গুনাহ। নাটক, সিনেমা, গান ইত্যাদি দেখা, মোবাইলে রাখা, বহন করা ইত্যাদি সম্পূর্ণ হারাম, জায়েজ নেই, গুনাহের কাজ। তবে এগুলো থাকা অবস্থায় সেই মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে বা নামাজ হবে না, বিষয়টি এমন নয়। তারপরে পঞ্চম প্রশ্ন ছিল যে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা। দেখুন, মূলত বিষয় হলো ইস্তেঞ্জা থেকে বা পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া। এখন পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া যায় ঢিলা কুলুক বা টিস্যুর মাধ্যমেও হতে পারে, আবার পানির মাধ্যমেও হতে পারে। কেউ যদি পরিপূর্ণভাবে পানি ব্যবহার করে পবিত্র হয়ে যায়, সে টিস্যু বা ঢিলা ইত্যাদি কিছুই ব্যবহার করলো না, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে টিস্যু ঢিলা ব্যবহার করা সুন্নত। প্রথমে টিস্যু বা ঢিলা ব্যবহার করে নেবে, এরপরে সে পানি দিয়ে অবশিষ্ট পরিষ্কার করে নেবে। কিন্তু শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করা, টিস্যু ঢিলা ব্যবহার না করা, টিস্যু ঢিলা ব্যবহার করা এটি উত্তম এবং সুন্নত কাজ। তবে শুধু পানি দিয়ে করলেও হয়ে যাবে। আর যদি শুধু পানি দিয়ে করলে যদি পবিত্র হয়ে যায়, সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে, সমস্ত আমল সে করতে পারবে। কেননা মূল বিষয় হলো পবিত্র হওয়া না হওয়া। সুতরাং পানি দিয়ে যেহেতু পবিত্র হয়ে যায়, সুতরাং সে সব আমল করতে পারবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো, সুন্নত হলো প্রথমে ঢিলা বা টিস্যু ইত্যাদি দিয়ে পরিষ্কার করে নেবে ময়লা, পেশাব, তারপরে সে পানি ব্যবহার করবে। তবে টিস্যু ঢিলা ব্যবহার না করলে যে নামাজ হবে না, বিষয়টি এমন নয়, নামাজ হয়ে যাবে পবিত্র হওয়ার কারণে, শুধু পানি ব্যবহারের কারণে। তবে টিস্যু ঢিলা আমরা ব্যবহার করব, কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর ব্যবহার করতেন বা ঢিলা ব্যবহার করতেন পেশাব পায়খানার পরে। সুতরাং আমরাও সেই সুন্নতের উপর আমল করব। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন এবং পরিপূর্ণভাবে দ্বীনের উপর অটল অবিচলভাবে থাকার তৌফিক দান করেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।